ডেঙ্গু ধরা পড়ছে। আজকে আমি মোটামুটি প্রায় সুস্থ। আজকে মনে হয় আমাকে রিলিজ দেবে। তো আমি মোটামুটি ভালো ট্রিটমেন্ট পেয়েছি এখানে। তো প্রতিদিন তারা ২ বার ৩ বার করে এসে রোগীদেরকে ডেঙ্গু রোগীদেরকে আলাদাভাবে তারা টেক করছে। এবং মেডিকেলের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের এই মেডিকেলের বাথরুমটা যে অবস্থা, যে নোংরা বা যে অবস্থা, এটা একটা রোগী যাওয়ার মতন অবস্থান নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দেখতেছি এখানে কোনো ক্লিনার নাই। একটা ক্লিনারের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে নাই। আমি ২ তারিখ থেকে ডেঙ্গু রোগ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। কিন্তু ভর্তির দিন খুব ভোগান্তি গিয়েছে। আমাকে অন্য হাসপাতাল থেকে ডেঙ্গু টেস্ট করে তারপর ডেঙ্গু পরীক্ষা পজিটিভ হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরে এখানে ভর্তি হতে হয়েছে। আমি বিগত মঙ্গলবারে এখানে ভর্তি হয়েছি ডেঙ্গু রোগী হিসেবে। এখন এখানে ভর্তি হওয়ার পর আমাদেরকে ডেঙ্গু পরীক্ষার জন্য বলছে, বাইরে যাইতে বলছে, সরকারি বন্ধ ছুটি রয়েছে, তার জন্য এখানে কোনো টেস্ট করানো হবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তার জন্য পরবর্তীতে আমরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার যেমন পপুলার, এনাম, এগুলোতে যে আমরা ডেঙ্গু পরীক্ষা করছি। এখানে ব্যয়বহুল খরচ যায়। প্রত্যেক দিন ডেঙ্গু পরীক্ষা করতে হয়, তো এক দিন আমাদের 700-800 এরকম করে যায় খরচ এখানকে। তাছাড়া আল্লাহর রহমতে হাসপাতালে মোটামুটি সার্ভিস ভালো আছে, কিন্তু আশপাশে যে প্রচুর ময়লা আবর্জনা, এগুলোর জন্য আরও মশার উৎপত্তি হয় এবং আমাদের সমস্যা হয়, প্রচুর গন্ধ। অনেক দিন ধরে আমাদের আসলে ডেঙ্গু কিট ছিল না। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি আমাদের ডেঙ্গু কিটের জন্য, যার কারণে আসলে আমরা করতে পারিনি। গত মাসে আমরা 25 তারিখে আমাদের সিভিল সার্জন মহোদয় আমাদেরকে কিছু ডেঙ্গু কিট দিয়েছেন। এখন আমরা মোটামুটি 500-র মতো পেয়েছি। আমরা এখন আল্লাহর রহমতে আমরা করতে পারছি আর কি ডেঙ্গুর পরীক্ষা। আমরা চেষ্টা করছি। আমাদের আসলে পর্যাপ্ত জনবল নাই, আপনারা জানেন সারা বাংলাদেশই আসলে জনবলের সমস্যা। তো আমাদের আসলে এখানে যারা ক্লিনার আছেন 2 জনের ভিতরে 2 জনই অসুস্থ, তারপরও আমরা চালিয়ে যাচ্ছি আর কি। আমরা চেষ্টা করতেছি আর কি এর ভিতরে যতটুকু করা যায় আর কি। আমরা অবশ্য চেষ্টা করব আর কি যে আরও যাতে আরও সুন্দরভাবে করা যায় আর কি। আর জনবলের বিষয়টা আমরা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবারই জানিয়েছি জনবলের বিষয়টা।